দর্শক, আমরা এই মুহূর্তে কিশোর টেলিভিশনের সরাসরি সম্প্রচারে, ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগতম জানাচ্ছি। এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকেও গতকালকের ধারাবাহিকতায় আজকেও গাজা এবং ফিলিস্তিনের বিরুদ্ধে যে ইসরায়েলের যে সহিংসতা এবং আগ্রাসন, তার বিরুদ্ধে কিন্তু আজকে এখানে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কিছুক্ষণ আগে ছাত্র দলের একটি আমরা প্রেস ব্রিফিং এবং বক্তব্য শুনতে পারলাম, যেখানে ছাত্র দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ কিন্তু বক্তব্য রাখেন। তো এখন আমরা যদি কিছু আপনাদের দেখাতে চাই যে এখানে কিন্তু বিপুল পরিমাণে ছাত্র এবং বিক্ষোভকারী এই মুহূর্তে সমাবেশস্থলে রয়েছেন। এই মুহূর্তে কানায় কানায় বিক্ষোভকারীদের নিয়ে বা প্রতিবাদকারীদের নিয়ে কানায় কানায় পরিপূর্ণ। একজন বিক্ষোভকারীর সঙ্গে যদি কথা বলি, ভাইয়া আপনার বক্তব্য কি? এখানে গাজার কি বলতে চাচ্ছেন আপনি? ভাই, আমি বলতে চাইতেছি গাজার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা জিহাদ করা দরকার। আমরা একজন মুসলিম হিসাবে আমাদের অনেকই কর্তব্য থাকা দরকার। আমরা মুসলিম হিসাবে জিহাদ করি। ধন্যবাদ। যেটি শুনতে পাচ্ছিলেন যে এখানে একজন মুসলমান এবং একজন মানুষ হিসেবে তাদের দায়িত্ব থেকে তারা এখানে প্রতিবাদ পালন করছেন, সেটি বলতে যাচ্ছেন। আমরা যদি এদিকে দেখি যে এখানে আমরা প্রচুর সংখ্যক মানুষ দেখতে পাচ্ছি। ভাই, একটু কথা বলতে চাই, কি বলতে চাচ্ছেন এই আজকের প্রতিবাদ সমাবেশে? আমাদের বক্তব্যটা কি? আমাদের আজকে প্রতিবাদটা ফিলিস্তিনে গাজা ও রাফায় যে নৃশংস হামলা চালাইতেছে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর এই বর্বরতা জাতিসংঘ দেখে না, বিশ্বের মানবাধিকার এত সংস্থাগুলো তারা দেখে না। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। আরব কান্ট্রিগুলা ঘুমন্ত অবস্থায় আছে। আমাদের গাজা এবং রাফায় শিশুদের বোমা দিয়ে উড়াইতেছে সন্ত্রাসী বর্বর বাহিনী। এই বর্বর বাহিনীর ঐক্যবদ্ধ মুসলমান চাই আমরা, ঐক্যবদ্ধ মুসলিম শাসকরা যে ঐক্যবদ্ধ হইয়া এটার প্রতিবাদ জানায়, অ্যাকশন নেয়, এটার জোর দাবি জানাচ্ছি আমাদের ছাত্র দলের পক্ষ থেকে, বাংলাদেশ ছাত্র দলের পক্ষ থেকে এটা আমরা জোরালো দাবি জানাচ্ছি। বাংলাদেশ সরকার থেকে আপনাদের কি প্রত্যাশা? এই অন্তর্বর্তী সরকার থেকে, অন্তর্বর্তীকালীন সরকার থেকে তো আমরা এটাই চাচ্ছি যে তারা যেন আমাদের বিপক্ষে আমরা থাকতে পারি। আমাদেরকে কোনোভাবে বর্ডার ক্রস বা বিমানে বা যে কোনোভাবে যদি ওইখানে যাওয়ার কোনো প্রেক্ষাপট তৈরি করে দেয়, অবশ্যই আমরা যুদ্ধ করব। আমরা মুসলমান হিসাবে আমরা ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করব। আমরা ফিলিস্তিন আমাদের মুসলিম ভাই, ধর্মপ্রাণ মুসলিম বিশ্বের সব মুসলিম আমরা চাই একসাথে ফিলিস্তিন রাষ্ট্রকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে চাচ্ছি আমরা। দর্শক, যেটি শুনতে পাচ্ছিলেন এখানে বিক্ষোভকারীদের মধ্যে কিন্তু একটা প্রত্যাশা আমরা উপলব্ধি করতে পারছি যে তারা ফিলিস্তিন যেতে চায় এবং ফিলিস্তিনে গিয়ে কিন্তু তারা গাজাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করতে চায় এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়। তারা এখানে যেটা বলছে যে তারা জিহাদ করতে যাচ্ছে। এখানে আমরা একজন আপুকে বলতে চাচ্ছি, আপু কি বলতে চাচ্ছেন এখানে বিক্ষোভ নিয়ে? বা এখানে বিক্ষোভটা অনেকই বড়ভাবে হচ্ছে, কালকেও আসছি, ইনশাল্লাহ সবসময় আসবো। এখানে আমরা চাচ্ছি ফিলিস্তিনিরা সবসময় ফ্রি থাকুক। ওদের উপরে যেভাবে নির্যাতন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে, কোনো দেশে এইরকম নির্যাতন কখনো হয়নি আর হবেও না। আমরা যেরকম ভাবে করছি ইনশাল্লাহ কখনো এরকম কেউ শাস্তি পাবে না। একজন বাংলাদেশী হিসেবে আপনার কি মনে হয়, একজন বাংলাদেশী হিসেবে কি করা উচিত আমাদের? এখন আমরা ওদের থেকে অনেক দূরে আছি, আমরা চাইলেও কিছু করতে পারবো না। কিন্তু আমরা এখন আমাদের মন্ত্রী আছে ডক্টর ইউনূস, আমরা চাচ্ছি উনি কিছু সাহায্য পাঠাক ওনাদের, উনি এটা করতে পারবে। আমরা চাচ্ছি, তার জন্য আমরা এই বিক্ষোভ মিছিলে নেমেছি। যেটা শুনতে পাচ্ছিলেন যে অন্তর্বর্তী সরকার থেকে যে সাধারণ জনগণ বা সাধারণ যে ছাত্রদের যে প্রত্যাশা, তা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য সাহায্য পাঠানোর যে ব্যবস্থা করা বা ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্ত পর্যায়ে অবস্থান নেওয়া এবং জাতিসংঘের বিরুদ্ধে কিন্তু সাধারণ জনমত কিন্তু ভালো নয়। কারণ জাতিসংঘ কিন্তু ইসরায়েলের যে সহিংসতা তার রুখতে কিন্তু তারা এখন পর্যন্ত ব্যর্থ হয়েছে এবং 2 মাসের যে যুদ্ধবিরতি ছিল তা ভঙ্গ করে ইসরায়েল আবার আগ্রাসন চালিয়েছে। 2 মাস কিন্তু আপনাদের বলে রাখা ভালো, 2 মাস কিন্তু যুদ্ধবিরতিতে গাজার মানুষজন আবার জীবন তারা
চালু করা শুরু করেছিল, জীবনযাত্রায় তারা ফিরতে যেই শুরু করেছে ঠিক সেই সময় কিন্তু ইসরায়েলি আগ্রাসন চালু করেছে। এবং বাংলাদেশি হিসেবে আমরা যে কথা বলে যা বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশি থেকে যেহেতু অনেক দূরে রয়েছে, তাই কিন্তু Sondari back to the sea. Sondari back to the sea. 3, 4, 5, 6. 1, 2, 3.